يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ও ইমানদার গণ, তোমরা সাহায্য প্রার্থনা করো সবুর ও সালাতের মাধ্যমে। দুনিয়ার মধ্যে কারো সাহায্য প্রার্থনা করো না, আমার কাছে সাহায্য প্রার্থনা করো। বান্দা তুমি কিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবা? আল্লাহ বলে তোমরা সবুর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। যে বান্দা সবুর করে, সবুরকারী বান্দাদেরকে আল্লাহ পাক কবুল করেন। আবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে জানায়া দেয়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবহু। আল্লাহ বলেন যে বান্দা ধৈর্য ধারণ করে আল্লাহ তাকেই পছন্দ করেন। তাহলে ধৈর্যের এত দাম, ধৈর্যের কত মর্যাদা আপনি আমি একটু তাকায় দেখি। আপনি আমি যদি ধৈর্য ধারণ করে সামনে অগ্রসর হতে পারি, তাহলে ধৈর্য ধারণ করে কিভাবে সামনে অগ্রসর হব? কারণ আমরা দুনিয়ার মধ্যে এতটাই দুর্বল। আপনার আমার মতো দুর্বল প্রাণী জমিনের মধ্যে আল্লাহ কাউকে বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অত্যন্ত দুর্বল করে আপনাকে আমাকে বানাইছে। এক তো হলো, দ্বিতীয়ত প্রথম তো হলো দুর্বল, দ্বিতীয়ত হলো এই মুসিবত। এই মুসিবতের মধ্যে দিয়ে কিভাবে সামনে অগ্রসর হব? আল্লাহ বলেন তোমরা ধৈর্য ধারণ করে সামনে অগ্রসর হও। কিন্তু দুনিয়াটা এমন মুসিবতের কারখানা, দুনিয়ার মধ্যে যেদিকে যাই সেদিকেই মুসিবত। এই মুসিবত সেই মুসিবত, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে মুসিবত লেগে আছে। আল্লাহ বলে বান্দা তুমি এই মুসিবতের মধ্যে দিয়ে তুমি সামনে অগ্রসর হও। এই মুসিবতের মধ্যে দিয়ে যদি তুমি সামনে অগ্রসর হতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাহলে তোমার মর্যাদা আমি বৃদ্ধি করে দেব। কারণ বড় বড় আকাবিদের ঘটনার দিকে তাকালে পাওয়া যায়, বড় বড় আকাবিদের ঘটনার দিকে যখন তাকাই, আপনি আমি যদি বড় বড় আকাবিদের দিকে তাকাই, বড় বড় আকাবিদের যখন কোন মুসিবত আসতেন, বান্দার সঙ্গে সঙ্গে নিয়ামতের শুকর আদায় করতেন। বান্দাকে বলা হয়, বান্দা তুমি কি জন্য নিয়ামতের শুকর আদায় করো? বান্দা বলে আল্লাহ আমাকে কুদরতের নজর দিয়ে তাকাইছে, এই কুদরতের নজর দিয়ে তাকাইছি বিধায় আমি খুশি, এই জন্য নিয়ামতের শুকর আদায় করি। এই জন্য দুনিয়ার মধ্যে তাকায় দেখছেন, আপনার আমার যখন কোনো মুসিবত আসে আমি আপনি কোনো আল্লাহকে ভুলে যায়। কিন্তু এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ হওয়ার পর আল্লাহর ইবাদত থেকে একটুকু গাফিল হন নাই। আল্লাহ তাআলা এত অসুস্থ দান করেছেন, এত মুসিবত দিয়েছেন, তারপর নিয়ামতের শুকর আদায় করেছেন। তার কারণ হলো নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেবে। তাহলে আমি বললাম আমরা দুনিয়ার মধ্যে সকলেই হলো দুর্বল। এই দুর্বল আবার এই মুসিবত, এই দুটোটাই যদি কোনো মানুষের মধ্যে চেপে যায়, তাহলে এই মানুষের জন্য দুনিয়ার মধ্যে পথ চলাটা অত্যন্ত কষ্টকর হয়ে যায়। পথ চলাটা এমন কষ্টকর, একজন মানুষ যদি অসুস্থর মধ্যে পড়ে যায়, এই অসুস্থর কারণে মানুষ এমন দুর্বল হয়ে পড়ে, এই দুর্বলের কারণে মানুষ সামনের দিকে অগ্রসর হতে পারে না, আবার কোন কাজের মধ্যে লিপিবদ্ধ হতে পারে না। মানুষ এতটাই দুর্বল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকীমের মধ্যে জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকে দুনিয়ার মধ্যে অত্যন্ত দুর্বল করে বানাইছি।
আল্লাহ বলে